রৌদ্র, গরম প্লাস মশা, এত রৌদ্র দিছে কোয়ার মতো না। তোমরা আমার বৃষ্টির ভিডিওটা এত ভালোভাবে দেখছো, এত মন সাফা করে শ্রদ্ধাভাবে দেখছো যে ওই দিনকার থেকে আকাশ পরিষ্কার, এত পরিষ্কার, পুরা আকাশ সাদা। ঘুমের থেকে উঠে চোখটা খুলছি, দেখি পুরা সাদা, এত সাদা। আচ্ছা উঠছা কাজ টাজ করলাম, মন খুশি। কাজ টাজ করতে করতে পুরা মুখ শরীর পুরা স্নানের মতন হয়ে গেছে। চান টান করে চা খাইতে গেছি, চার মধ্যে এক ফোঁটা ঘাম পড়ে গেছে। চাটা ছাইকা ওরে দিয়ে দিছি, ও খাই নিছে। এবার তো আর দুধ নেই, চা বানাবো, লাল চা বানায় খাইলাম। আমার কই তোমার লাল চা, আমি অনেক গরম তো, লাল চাই ঠিক আছে। সেম কেস দুপুরবেলা রান্না করতেছি, এত গরম, মাথার থেকে ঘাম পড়া করার মধ্যে পড়ছে। তরকারি কি ফালাই দেওয়া যাব? মোটেই না, শালটাই দিব ওদেরকে, কিন্তু আমি খাবো না, অন্য তরকারি দিয়ে খাবো। বহুত গরম পড়ছে। কামাখ্যা মন্দিরে যাবো হচ্ছে, আমবুচি মেলা চলতেছে। আমবুচি মেলাতে যাবো, ঘুরুম, ফ্রির খাওয়া খামু, ফ্রির জল খামু, সুন্দরভাবে ঘুরুম। আমার নেওয়া জানি এত ভিড়, এত গরম, যেতে লাগবো না। গরম গরম তো থাকবোই, আমবুচি মেলা গরমের মধ্যেই তো হয়, ঠান্ডার মধ্যে তো আর হয় না। নেওয়া জানি, ভাবছি ফ্রির খাওয়া খামু, নেওয়া জানি। দেখি বিকালবেলার দিকে যদি যাই, ফ্রির খাওয়া যদি পাই খামু। কেননা ঘরে তো আমি ভালো তরকারিটা দিয়ে খাইতে পারবো না, ওটাতে ঘাম পড়ছে, আমি তো খামু না। ওরে খাওয়াই দিব তো জানে না, ও খাই নিব সব। বহুত গরম পড়ছে, এত গরম দিছে এখন ঠাকুর। এই দেখো উপরে সবাই কাপড় গ্রিলে মেলে রাখছে। আকাশ দেখতেছে পুরো সাদা, মেঘ নাই, কোনো কিছু ছাড়ে নেই। গ্রিল, রশি, লাঠি সব কিছুতে কাপড় মেলে রাখছে। কাপড় শুকায় শুটকি, অনেক গরম পড়ছে।